সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার চরণে উপস্থিত হতে পেরেছি, তাই আমরা ঈশ্বরের বাক্য মনন করি এবং তার কাছে আমরা প্রার্থনায় নিজেদেরকে নিবেদন করি। আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে পাঠ করি। আমি পাঠ করব হিতোপদেশ তার 22 অধ্যায় 3 পদ আমি পাঠ করব। সতর্ক লোক বিপদ দেখিয়া আপনাকে লুকায়, কিন্তু অবোধ লোকেরা অগ্রে গিয়া দণ্ড পায়। এখানে ঈশ্বরের বাক্য বলে যে যারা সতর্ক লোক তারা যখন বিপদ দেখে তারা নিজেকে তখন আপনাকে লুকিয়ে নেয়, কিন্তু যারা অবোধ তারা কি করে, তারা আগে আগে গিয়ে দণ্ড পায়। অর্থাৎ এখানে আমরা দুই প্রকার লোকের কথা দেখি। এক হচ্ছে সতর্ক লোক অর্থাৎ বুদ্ধিমান লোক বা চতুর লোক, আর একদিকে হচ্ছে অবোধ লোক বা বোকা লোক আমরা এখানে দেখতে পারি। ও আমরা প্রথমত দেখি যে যারা বুদ্ধিমান তারা কি করে, তারা যখন সমস্যা দেখে তারা নিজেদেরকে তখন সমস্যা থেকে সরিয়ে নেয়, লুকিয়ে নেয়। কিন্তু যারা অবোধ, যারা বুদ্ধি কম, তারা কি করে এগিয়ে যায় এবং সমস্যায় পড়ে এবং দণ্ডও পায়। এখানে বলা আছে যে তারা দণ্ডও পায়। এবং আমরা এখন দেখব যে যারা সতর্ক লোক বাইবেল অনুযায়ী তারা কোথায় লুকিয়ে থাকে, আমরা সেই বিষয়টা আজকে দেখব, বা কোথায় লুকিয়ে থাকে সেটা দেখব। আর অবোধ লোক কোথায় গিয়ে কিভাবে গিয়ে দণ্ড পায় সেটাও আমরা আজকে দেখব। আমরা গীত সংগীতা তার 32 অধ্যায় 7 পদ যখন পাঠ করি, দাউদ এখানে নিজেকে কোথায় লুকিয়েছিলেন আমরা সেটা দেখব। গীত সংগীতা তার 32 অধ্যায় আমরা 7 পদ পাঠ করি। এখানে বাক্য বলে, তুমি আমার অন্তরাল, তুমি সংকট হইতে আমাকে উদ্ধার করিবে, আমাকে রক্ষা গীত দ্বারা আমাকে বেষ্টন করিবে। অর্থাৎ দাউদ যখন সংকটে পড়তেন তখন তিনি কি করতেন, ঈশ্বরের কাছে তিনি লুকাতেন নিজেকে, অর্থাৎ ঈশ্বরের সম্মুখে তিনি চলে আসতেন। কারণ তিনি জানতেন যে সদাপ্রভু ঈশ্বর তিনি একমাত্র সহায়, যে ওনাকে দাউদকে রক্ষা করতে পারবে। আর আমরা গীত সংগীতা তার 17 অধ্যায় 8 পদে যখন দেখি, গীত সংগীতা আমরা 17 অধ্যায় 8 পদ পাঠ করি। এখানে বাক্য বলে যে নয়নের তারার ন্যায় আমাকে রক্ষা করো, তোমার পক্ষের ছায়াতে আমাকে সংগোপন করো। অর্থাৎ তিনি দাউদ সবসময় চাইতেন যে তার বিপদের সময়, তার সংকটের সময় তিনি ঈশ্বরের কাছে তিনি নিজেকে গোপন করতেন, তিনি নিজেকে রক্ষা করতেন। আমরা এই সংকটের ব্যাপারে আমরা দেখি যে সংকটের মুহূর্তে আমরা কিছু উদাহরণ দিয়ে আমরা বাইবেল থেকে দেখব যে এই সময় কিভাবে নিজেকে আমরা রক্ষা করতে পারি। অর্থাৎ এই সময় আমরা যদি ঈশ্বরের কাছে আমরা চলে যাই তাহলে তিনি আমাদের সমস্ত সংকট থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে। কিন্তু আমরা যদি সংকট বা বিপদ দেখে আমরা যদি এগিয়ে যাই, সেখানে কি হবে, নির্বুদ্ধিতার কাজ হবে এবং আমরা সেখানে দণ্ড পাবো বা শাস্তি পাবো, কারণ আমরা বুদ্ধিমানের কাজ করিনি। আমরা উদাহরণস্বরূপ দেখি যে ইষ্টের রানী যখন দেখলেন যে হামান, ইষ্টের বিবরণ থেকে আমরা দেখি যে যখন হামান কি করলেন, যে মর্দখয়কে এবং তার সমস্ত জাতি অর্থাৎ জিহুদি জাতিকে তিনি যে মেরে ফেলার একটা চক্রান্ত করলেন রাজার সাথে, এবং তার জন্য রাজাকে এভাবে বুঝিয়ে রাজার কাছ থেকে সেই আদেশনামাও তিনি বের করে নিয়েছিলেন, যাতে ইসরায়েল জিহুদি সমস্ত লোকজনকে তিনি মেরে ফেলতে পারেন। তার জন্য এই সংবাদ যখন ইষ্টের রানীর কাছে গেল, ইষ্টের রানী তখন কি করলেন, তিনি কিন্তু একজন জিহুদি ছিলেন, কিন্তু তিনি সেখানকার রানীও ছিলেন। তিনি কিন্তু সেই সংকটের সময় তিনি কিন্তু হতাশ ও নিরাশ হননি, তিনি কিন্তু সরাসরি কি করেছেন, সরাসরি ঈশ্বরের কাছে চলে গেছেন। কারণ তিনি
মর্দখয়কে এটা বলে পাঠালেন যে তুমিও যাও, সমস্ত জিহুদীদেরকে একত্রিত করে তুমি আমার জন্য 3 দিন 3 রাত্রি উপবাস সহকারে তোমরা প্রার্থনা করো, যাতে আমি সাহস করে রাজার সম্মুখে যেতে পারি। কারণ রাজার সম্মুখে যাওয়া দণ্ডনীয় অপরাধ ছিল, কারণ রাজা হয়তো তাকে মেরেও ফেলতে পারতো বা তাকে রানীর পদ থেকে তাকে অধিকারচ্যুতও করতে পারতেন। কিন্তু ইষ্টের রানী কী করলেন, তিনি প্রার্থনা সহকারে ঈশ্বরের কাছে তার এত বড় সংকট, অর্থাৎ তার নিজের স্বজাতীয় ভাই বোনদেরকে মেরে ফেলা হবে, এই কথা শোনার পরে তিনি কিন্তু মানে এত বড় একটা বিশাল সংকট, এই সংকটের সময়েও তিনি বুদ্ধিমানের কাজ করেছিলেন যে তিনি প্রার্থনা করেছিলেন কার কাছে? সদাপ্রভু ঈশ্বরের কাছে। কারণ তিনি সেই সময় জানতেন যে এখান থেকে আমার উদ্ধার পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমার ঈশ্বর সদাপ্রভু। কারণ তিনি যেহেতু জিহুদি ছিলেন, তিনি সবসময় ঈশ্বরের উপরে তার একটা ভরসা ছিল এবং তিনি বিশ্বাসও করতেন। আমরা পরবর্তীতে দেখেছিলাম যে তার সেই প্রার্থনা তাকে সাহস জুগিয়েছিল এবং তিনি রাজার সম্মুখে গিয়ে তার নিজের জাতকে, তার নিজের ভাই বোনদেরকে তিনি রক্ষা করতে পেরেছিলেন। আমরা আরেকটি উদাহরণ দেখি যে দাউদের উদাহরণ না, দাউদকে যখন অভিষেক করালো, আমরা দ্বিতীয় সমুয়েল তার 5 অধ্যায় 17 এবং 18 পদ আমরা যখন পাঠ করি, এখানে আমরা দেখি যে পলেষ্টীয়রা যখন শুনিল যে দাউদ ইসরায়েলের উপরে রাজপথে অভিষিক্ত হইয়াছে, তখন পলেষ্টীয় লোক সকল দাউদের অন্বেষণে উঠিয়া আসিল। দাউদ তাহা শুনিয়া দুর্গে নামিয়া গেলেন, আর পলেষ্টীরা আসিয়া রফায়মে তলভূমিতে ব্যক্ত হইল। তখন দাউদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন, আমি কি পলেষ্টীয়দের বিরুদ্ধে যাইব? তুমি কি আমার হস্তে তাহাদিগকে সমর্পণ করিবে? অর্থাৎ দাউদকে যখন রাজার পদে অভিষেক করা হলো, তখন পলেষ্টীয়রা এই কথা শুনতে পেয়ে, মানে দাউদকে হত্যা করার জন্য, দাউদকে মেরে ফেলার জন্য তারা সমস্ত লোক লাগিয়ে দিল। দাউদ যখন সেটা বুঝতে পারলেন, দাউদ কিন্তু অনেক বলবান বা সাহসী ঈশ্বরের ভক্ত তিনি ছিলেন। আমরা সবাই জানি যে দাউদ গলিয়াতকেও করেছে, মানে পরাজিত করেছিল। তাই আমরা দেখি যে দাউদ ইচ্ছা করলে মানে সেই যুদ্ধ করতে পারতেন, মানে নিজে থেকে, যে পলেষ্টীয়রা আসছে, ঠিক আছে আমিও আমার মতো করে লড়াই করি। কিন্তু দাউদ সেটা না করে তিনি কি করেছেন, দেখেছেন তার সংকট, সেই সংকটের সময় তিনি কি করেছেন, সরাসরি তিনি ঈশ্বরের কাছে চলে গেছেন এবং ঈশ্বরকে গিয়ে জিজ্ঞেস করেছেন যে আমার এখানে কি করা উচিত, আমি কি ওদের সাথে লড়াই করব নাকি আমি পিছিয়ে আসবো, মানে ঈশ্বরের সাথে। কারণ তুমি কি আমাকে এখান থেকে তুমি কি সফলতা দেবে, এরকম সে ঈশ্বরের কাছে দাউদ নিজেকে নিয়ে এসেছে। কারণ দাউদ জানতেন যে আমার সদাপ্রভু ঈশ্বর ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না। তাই যত বড় সংকট আসুক না কেন, সে ঈশ্বরের কাছে। কারণ আমরা জানি যে দাউদের জীবনে অনেক সংকট, অনেক রকম মানে সংকট এসেছিল দাউদের জীবনে, কিন্তু তিনি সমস্ত সংকট কিন্তু তিনি ঈশ্বরকে নিয়ে মোকাবিলা করেছেন বা ঈশ্বরকে নিয়ে তিনি সামনা করেছেন। তাই আমরা দেখি যে যখন সংকট আসে, যারা বুদ্ধিমান লোক, যারা চতুর লোক, তারা কিন্তু কখনোই তারা এখান থেকে সরে যায় না। আমরা আমরা উদাহরণ দেখি, আমরা যখন দানিয়েলের পুস্তকে দেখি যে যখন নবুকদনেছর রাজা স্বপ্ন দেখলেন, যে মানে একটা স্বপ্ন দেখেছিলেন এবং তিনি চেয়েছিলেন যে সেই স্বপ্নটা এবং স্বপ্নের যে তাৎপর্য সেটা আমাকে বুঝিয়ে বলার জন্য তিনি সমস্ত মানে কি বলবো সমস্ত লোকদেরকে তিনি আহ্বান করেছিলেন, যারা যারা পণ্ডিত লোক, বিজ্ঞ লোক ছিলেন তাদেরকে, এবং তিনি এটাও বলেছিলেন যে আমার এই স্বপ্নের যে তাৎপর্য এবং স্বপ্নটা আমাকে যে জানাতে পারবে তাকে আমি অনেক উপহার দেব, অনেক কিছু করব, কিন্তু যে না জানাতে পারবে, যদি না জানাতে পারে, তাহলে আমি তাদেরকে খণ্ড বিখণ্ড করে মেরে ফেলব, এ কথা তিনি বলেছিলেন। তখন দানিয়েল দেখলেন যে এত বড় একটা বিশাল সংকট, তিনি তখন কী করলেন, তার বন্ধুদেরকে নিয়ে, তার
যে বন্ধুরা তার কাছে ছিল তাদেরকে নিয়ে তিনি কি করলেন, দেখলেন যে এত বড় সংকট, এত লোককে মারা পড়বে, তখন তিনি কি করলেন যে ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করলেন এবং প্রার্থনা করার পরে তিনি ঈশ্বরের কাছ থেকে যে যে আশীর্বাদ তিনি পেলেন, তাতে আমরা পরবর্তীতে দেখি যে নবুকদনেসর রাজার যে স্বপ্ন এবং সেই স্বপ্নের যে তাৎপর্য দানিয়েল কিন্তু নিজে বলে দিয়েছিলেন এবং সেই সংকট থেকে তিনি অনেক লোককে এখানে তিনি রক্ষা করেছিলেন। আমরা দানিয়েল পুস্তকের 17 এবং 19 পদ 17 থেকে 19 পদ আমরা পাঠ করলে আমরা এটা পাই। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যখন সংকটে থাকি আমরা তখন কি করি? আমাদের জীবনে তখন আমরা কোথায় লুকাই? আমরা কি সংকট থেকে দূরে সরে এসে আমরা নিজেদের বুদ্ধি, নিজেদের শক্তি কি আমরা কী প্রয়োগ করি? আমরা সেটা না করে আমরা যদি এদের মতো, দানিয়েলের মতো বা ইস্টের রানীর মতো বা দাউদের মতো আমরা যদি ঈশ্বরের কাছে যাই, তাহলে আমরা সমস্ত সংকট থেকে আমরা উদ্ধার পাব। আমরা দ্বিতীয়ত দেখি, আমরা এখানে আরেকটি বাক্য পড়েছিলাম, বাক্যের আরেকটি পাঠ পড়েছিলাম যে অবোধ লোকেরা কি করে সামনে এগিয়ে যায় এবং সংকটের মধ্যে নিজেকে দণ্ডের মধ্যে ফেলে। আমরা এইটাই পড়েছিলাম না? আমরা হিতোপদেশ 22 অধ্যায় তার 3 পদে আমরা দেখেছিলাম যখন যে 2 প্রকার লোক দেখেছিলাম, যে অবোধ লোক এবং চতুর লোক। সেই অবোধ লোকেরা তাদের উদাহরণ আমি দেব। তাদের উদাহরণ আমরা দেখতে পাই যে আদম এবং হাওয়া যখন সংকটে ছিল, ঈশ্বরের অবাধ্য হয়েছিল, তারা যখন বুঝতে পেরেছিল যে তারা উলঙ্গ আছে, তখন তারা কি করেছিল? নিজেদেরকে লুকিয়েছিল। তারা জানতো যে ঈশ্বর আসছে, তাদেরকে এখান থেকে লুকাতে হবে, কারণ জানে তারা যে এখানে আমাদের বিপদ। তাই তারা নিজেদেরকে লুকিয়েছিল, কারণ তারা পাপ করেছিল। যখন আমরা নিজেদেরকে লুকাই, ঈশ্বরের থেকে লুকাই, তখন আমরা কোনো পাপের কারণে সেটা আমরা করে থাকি। কিন্তু ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, সর্ববিরাজমান, তিনি কিন্তু আমাদের দেখতে পায়। আমরা আরেকটি উদাহরণ দেখি যে জোনা ভাববাদীকে ঈশ্বর বললেন যে তুমি নিনবিতে যাও, সেখানে গিয়ে আমি যা বলবো সেই সুসমাচার তুমি প্রচার করো। কিন্তু জোনা কি করেছিলেন? ঈশ্বরের কাছ থেকে লুকিয়ে তিনি পালিয়ে যাচ্ছিলেন। কোথায়? যে তরশিশে তিনি চলে যাচ্ছিলেন। কিন্তু তার ফলে কি হলো? তাকে অনেক সংকটে, অনেক বিপদের সম্মুখে পড়তে হলো। তাকে সমুদ্রে মাছের পেটে যেতে হলো এবং 3 দিন সেখানে ছিল, 3 দিন মাছের পেটে ছিল। তারপরে আমরা দেখি এভাবে জোনার জীবনে অনেক বিপদ, অনেক রকম দুঃখ দুর্দশা এসেছিল সেই ঈশ্বরের কাছ থেকে লুকানোর জন্য। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যখন সংকটে পড়ি, আমরা যখন বিপদে পড়ি, আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া দরকার যে আমরা আমাদের সমস্ত কিছু নিয়ে গিয়ে ঈশ্বরের সম্মুখে রেখে ঈশ্বরের কাছে আমাদের নিজেদেরকে লুকিয়ে রাখা, অর্থাৎ ঈশ্বরের সাথে আমাদেরকে সহভাগিতা করা। কারণ ঈশ্বরই একমাত্র পারেন আমাদের সমস্ত সংকট থেকে আমাদেরকে উদ্ধার করতে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমি যে বাক্য আপনাদেরকে বললাম, আমরা দেখলাম যে প্রথমত আমরা দেখলাম হিতোপদেশ তার 22 অধ্যায় 3 পদে যে এখানে আমরা 2 প্রকার লোক পেলাম। এক হচ্ছে চতুর লোক এবং বুদ্ধিমান লোক, অথবা আর বোকা লোক এবং নির্বোধ লোক। আমরা 2 রকম লোক দেখলাম। তাদেরকে দেখলাম যে সংকটের সময় তারা কিভাবে নিজেদেরকে লুকিয়েছিল, সেটা আমরা দেখলাম। আমরা দানিয়েলের উদাহরণ দেখলাম, দাউদের উদাহরণ থেকে দেখলাম এবং ইস্টের রানীর উদাহরণ থেকে দেখলাম। এবং আমরা যারা নির্বোধ লোক তাদের আমরা কি দেখলাম? যে আদম হাওয়ার উদাহরণ থেকে দেখলাম এবং আমরা জোনার ভাববাদীর উদাহরণ থেকে দেখলাম। প্রিয় ভাই বোনেরা, আমরা এদের মতো যারা আমাদেরকে যাদের জন্য আমরা ঈশ্বরের সম্মুখে আসতে পারবো, সেই দাউদ এবং ইস্টের রানী, এদের মতো আমরা যেন হই। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদের জীবনে যত সংকট আসুক, যা আসুক, আমরা ঈশ্বরের কাছে তা সমর্পণ করি এবং আমরা আজকে প্রার্থনা করি। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই
সুন্দর দিনে প্রভু আরেকটি বার তোমার বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমায় ধন্যবাদ করি। আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করি প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু, সংকটে তোমাকে আমরা যখন ডাকি তুমি আমার সহবর্তী থাকো প্রভু। তাই প্রভু, দাউদের মতো আমরা যেন সংকটের সময় তোমার কাছে নিজেদেরকে লুকাতে পারি, অর্থাৎ তোমার কাছে আমরা নিয়ে আসতে পারি। কারণ আমরা সংকটের থেকে দূরে যখন সরে যাই প্রভু, তখন শয়তানের সামনাসামনি হই প্রভু, এবং শয়তানের থেকে আমাদের যে আমরা দণ্ড পাই প্রভু। যেভাবে এখানে জোনা ভাববাদী পেয়েছিলেন, যেভাবে আমরা দেখি যে আদম এবং হাওয়া পেয়েছিলেন। তাই প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু গো, তুমি আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো, এবং প্রত্যেকটি মুহূর্তে প্রভু আমরা যেন তোমাতে আমাদের জীবন যাপন করতে পারি। তুমি আমার দয়া করো। আজকের দিনের ভার প্রভু তোমার হস্তে রাখি প্রভু। আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো প্রভু। এবং যত ভাই বোনেরা আজকে এই প্রার্থনা শুনলেন বা শুনবেন, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো এবং প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো প্রভু। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে প্রভু। আজকে দিনের ভার আর একটিবার তোমার হস্তে সমর্পণ করে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে। আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।